ঈদে টানা 7 দিনের ছুটিতে ব্যাংকে বন্ধ থাকায় এটিএম বুথ বা মোবাইল ব্যাংকিং এখন গ্রাহকদের টাকা উত্তোলনের একমাত্র ভরসা। ফলে এটিএম বুথগুলোতে কিছুটা চাপ বেড়েছে টাকা তোলার। তবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিজেদের প্রয়োজন মতো টাকা তুলতে পারছেন গ্রাহক। বিস্তারিত সাদিয়া লাবুরির প্রতিবেদনে। ঈদের ছুটিতে নগদ টাকার প্রয়োজন মেটাতে ব্যাংক গ্রাহকদের ভরসা এখন এটিএম বুথ বা এমএফএস সার্ভিস। ছুটিতে রাজধানী ফাঁকা, তাই এটিএম বুথগুলোতে চাপও এখন কিছুটা কম। এবারের ঈদে টানা 7 দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। লম্বা এই ছুটিতে বুথগুলো থেকেই টাকা উত্তোলনে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি গ্রাহকদের। প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পেরে খুশি গ্রাহকরাও। না, খুবই ইজিভাবে লেনদেন করতে পারতেছি, খুব সহজভাবে। আমি তো চাঁদ রাতের দিনও টাকা উঠেছি, তো খুব ইজিভাবে। অনেকে বললো যে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, কিন্তু আমি কোনো সমস্যা পাই নাই, খুব ইজিভাবে। আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ওকে। না, সমস্যা হচ্ছে না। খুবই অল্প লোক আসছে, কারণ ঈদের বন্ধ, তো এই জন্য লোকজন কেনাকাটা আগেই করে ফেলেছে। এখন তো যারা আছে সব রেস্টে আছে, এটিএমে যথেষ্ট পরিমাণ টাকা আছে। আজ লেনদেন অনেক কম, গতকালের থেকে আজকে কম। এবারের টানা ছুটির মধ্যেও গ্রাহকদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ কিছু ব্যাংক শাখা খোলা রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে। এসব শাখাগুলোতে গ্রাহকরা প্রয়োজনীয় লেনদেন করছেন। এটিএম বুথগুলো যে ব্যাংক স্থাপন করেছে তাদের ব্যাংকের ব্যবসায়িক উদ্দেশ্যে, সেই ব্যবসা যদি তারা না করে, দ্যাট ইজ গ্রাহককে যদি সেবা না দেয়, তো তার তো নিজের ব্যবসায়িক সুনামি তো ক্ষুণ্ণ হবে। অর্থাৎ ব্যাংক নিজের স্বার্থেই চাবে তাদের ইগুলো যাতে প্রতিটি এটিএম মেশিন বা সিআরএম মেশিনগুলো কার্যকর থাকে এবং পর্যাপ্ত অর্থ দ্বারা লোড করা থাকে। ঈদের ছুটিতে ব্যাংকের গ্রাহকরা যাতে নগদ টাকা উত্তোলন করতে পারে, সেজন্য এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ ও নেটওয়ার্ক সচল রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।